ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে চলে এসেছে ইরানের সামরিক বাহিনী। থমথমে পরিস্থিতি তেহরান ও ইহুদিবাদীদের মাঝে। যে কোনো সময় ইরান হামলে পড়বে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আস্তানায়, এমন অবস্থা বিরাজ করছে দুই দেশের মধ্যে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারাও দিচ্ছেন একের পর এক হুঙ্কার। নেতানিয়াহুর হামলা কিংবা মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা কোনো কিছুই থামাতে পারেনি ইরানকে। নিজ দেশের বিজ্ঞানীদের সহায়তায় সামরিক শক্তিতে এখন বেশ শক্ত অবস্থানে তেহরান। কি হবে ইহুদিবাদীদের ভবিষ্যৎ? গাজায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আগ্রাসন বন্ধ হলেও থামেনি আঞ্চলিক উত্তেজনা। পশ্চিমাদের সহায়তায় ইসরায়েলের যে কোনো হামলা ঠেকাতে প্রস্তুত ইরান। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ও মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয়ে প্রাণ ফেরাতে আলোচনায় বসবেন ট্রাম্প নেতানিয়াহু। তবে এসব হুমকিকে তোয়াক্কা করেন না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত 10 জানুয়ারি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC উন্মোচন করে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর বা মিসাইল সিটি। আর এতেই শঙ্কায় পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের ওই অস্ত্রভাণ্ডারটিতে সাজিয়ে রাখা হয়েছে এমাদ, কদর ও কিয়াম ক্ষেপণাস্ত্র সহ দূরপাল্লার অত্যাধুনিক মিসাইল। ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়ে তুলতে গত 18 জানুয়ারি IRGC নৌবাহিনী পারস্য উপসাগরের একটি অজ্ঞাত স্থানে আরও একটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের কয়েকদিন আগে ইরানের ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন নিয়ে তোলপাড় শুরু হয় মার্কিন প্রশাসনে। কারণ মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় ভাঙতে চায় ইরান। কিন্তু তেহরানের এমন পরিকল্পনার বিরুদ্ধে একজোট ইসরায়েল ও মার্কিন প্রশাসন। তবে পশ্চিমাদের বিরুদ্ধে হাল ছাড়তে নারাজ ইরান। এবার তেল আবিব থেকে মাত্র 1952 কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্র শহর স্থাপন করেছে ইরান, যার মাধ্যমে ইসরায়েলকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে তেহরান। সম্প্রতি ইরানের দক্ষিণাঞ্চলে একটি অজ্ঞাত স্থানে নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে IRGCর নৌবাহিনী, যা তেল আবিব থেকে মাত্র 1952 কিলোমিটার দূরে। ইরানের ওই অঞ্চলের জলসীমায় কৌশলগত কারণেই নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে IRGC, বলছে বাহিনীটির শীর্ষ কর্মকর্তারা। ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দেশটির সামরিক বাহিনীগুলো সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় যুদ্ধের ক্রমাগত প্রস্তুতি নিয়েই চলেছে। 1 ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র শহরটির উদ্বোধনের সময় IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি ইসরায়েলকে সতর্ক করে বলেন, ইরানের শত্রুদের বার্তা দিতেই ক্ষেপণাস্ত্র শহরগুলো উন্মোচিত হচ্ছে। যদি আমাদের বিরুদ্ধে ইহুদিবাদীরা কোনো ধরনের হামলা চালায়, তবে ক্ষেপণাস্ত্র শহরগুলোতে যত ধরনের অস্ত্র আছে সবগুলোই ব্যবহার করতে একবার ভাববে না তেহরান। ইসরায়েল সহ পশ্চিমাদের কঠোরভাবে দমন করার প্রত্যয় জানিয়েছেন IRGCর নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংশিরি। ইরানের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র শহরটি উন্মোচনের সময় দেশটির শীর্ষ এই কর্মকর্তা বলেন, যে কোনো মাত্রায় আমরা শত্রুদের মোকাবিলা করার জন্য নিজেদের প্রস্তুত করছি। ইহুদিবাদীদের বিরুদ্ধে পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা করতে প্রস্তুত IRGC। ইরানের দক্ষিণাঞ্চলের এই ক্ষেপণাস্ত্র শহরটিতে স্থান পেয়েছে দেশটির বিজ্ঞানীদের তৈরি নতুন প্রজন্মের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র কদর 380, যা পাড়ি দিতে পারে 1000 কিলোমিটার। কৃত্রিম বুদ্ধিমত্তাকে একীভূত করে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি কম উচ্চতায় উড়তে পারে, যার ফলে যে কোনো রাডার সিস্টেমকে সহজেই ফাঁকি দিয়ে শত্রুপক্ষের আস্তানায় হামলা চালাতে সক্ষম এটি। IRGCর সাহায্যে তৈরি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র কদর 380-তে এমন একটি ওয়্যারহেড রয়েছে যাতে প্রচুর পরিমাণে শক্তিশালী গোলাবারুদ রয়েছে। ক্ষেপণাস্ত্রটি পূর্বে তৈরি করা মিসাইলের চেয়ে কয়েক গুণ বেশি ধ্বংস চালাতে সক্ষম বলেও জানিয়েছে IRGC। ক্ষেপণাস্ত্রটির প্রশংসায় IRGCর প্রধান হোসেন সালামি বলেন, অস্ত্রটির ক্ষমতা শত্রুরা গণনাও করতে পারবে না। গত বছরের এপ্রিল ও অক্টোবরে এসব ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর থেকেই ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে IRGC। সে সময় হামলাগুলোর ইরান নাম দেয় অপারেশন ট্রু প্রমিস 1 ও 2। ওই হামলা তেল আবিবের ব্যাপক অবকাঠামোগত ক্ষতি করে তেহরান। ক্ষেপণাস্ত্র শহর বা সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে ইসরায়েলকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে ইরান, যার ফলে কোণঠাসা হয়ে পড়বে নেতানিয়াহু বাহিনী, এমন মত বিশ্লেষকদের।